মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অ্যাড দিতে আসি না, নিয়মিত রান্না নিয়েই আসছি। মাছের রাজা ইলিশ নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মাছ কোটা থেকে যারা কাটতে পারেন না, রান্না আমার এখানে একই ভিডিওতে 3টা রেসিপি দেখতে পাবেন। সেরকমের ভিডিওগুলো দেখবেন। এখন আমি মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। পারুল আলম। আমার এখানে 2 কেজি ওজনের, 2 কেজির বেশি ছিল এই মাছটার ওজন। আমি সেই মাছটা কীভাবে কাটতে হবে, যে বন্ধুরা এখনও কাটতে পারে না দেখে নেন আমি কীভাবে মাছটা কেটে নিতেছি। একটু কষ্টই হয়েছে। আমি কিন্তু রান্নার এভাবে কাটাকাটি তেমন একটা করি না, তারপরও আমি মাছ কাটতে পারি। আমার মা বলছে ছোটোবেলা থেকেই তুই ভালো মাছ কাটো, ইলিশ মাছ একই রকমভাবে দেখেন কিভাবে কাটি। আমার কিন্তু পায়ে ব্যথা, তারপরও আমি কি বলবো, সেভাবে কাটতে নিতে আছি। দেখতে থাকেন মাছটা যেভাবে কাটা উচিত সেভাবেই, এভাবেই কিন্তু বড় মাছ কাটতে হয়, সেভাবে কাটবো। আপনারা ভিডিওটা অবশ্যই, আমার রেসিপিটা যদি ভালো হয় একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক কাজে লাগে। শেয়ার, কমেন্টস করবেন কেমন হলো আমার কাটা, সেটা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টস চাই, সর্বোচ্চ কমেন্টস চাই আমার ইলিশ মাছ কাটার। আমি পারছি কিনা। কোলের মাছটা দেখেন, কোলের মাছগুলো আমি কিভাবে কাটতেছি সেটা দেখেন। মাছে কিন্তু অসাধারণ ডিম হয়েছে বন্ধুরা, বেশি বড় হয় না, ছোট হয় না, অনেক তোল ছিল মাছটায়। কিন্তু শীতকালে মাছের কিন্তু ফ্লেভার খুব কম থাকে। আমার মাশাআল্লাহ আমার মাছে কিন্তু ফ্লেভার খুব ভালো ছিল। 3টা রেসিপি একই ভিডিওতে দেখতে পাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটা লং হইলে টেনে টেনে দেখবেন না, বেশি ধরে রাখবো না। এই যে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা হবে, অসাধারণ পদ্মাঘাটের ইলিশ ভর্তা, পদ্মাঘাটের ইলিশ মাছ ভাজি, আর সাথে খুদের ভাত বউয়া বলে। ফাইনালি মাছ কাটার সম্পূর্ণ মাছগুলো এই দেখেন কাইটা ঢেকসি ভরে রাখছি। এই এখন যাব মাছ ধুয়ে ম্যারিনেটের জন্য রেডি হয়ে গেলাম। এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লাল মরিচের পাউডার দিয়ে দিলাম, হলুদের পাউডার দিয়ে দিলাম, ধনিয়ার পাউডার। শেষ আমার মশলা দেওয়া। একটু পানি দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব। আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। দেখেন আমার রেসিপিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যেন মাছের স্বাদ থাকে। সেই রকমেরই একটা রান্না করব, একদম ফাটাফাটি একটা রান্না হবে আজকে। তোল দিয়ে দিলাম সসপ্যানের ভিতরে। এখানে তোলটা গরম হওয়ার পরে কিন্তু মাছগুলা এভাবেই দিতে হবে, একটা কুচনের সাহায্যে। হাত দিয়ে দেবেন না বন্ধুরা, তখন কিন্তু হাত পড়ে গেলে পারুল আলমকে বলতে পারবেন না। লেজটাও কিন্তু একই প্যানের ভিতরে ভেজে নিতে আসি। এই ভাজা থেকে এই যে ডিম দিলাম, প্যাডা দিলাম, সব দিয়ে অসাধারণ করে রান্না করে নিলাম। দেখেন এখনও উল্টাই নাই। দেখেন আমি কতটুকু ভাজি, বেশি ভাজলে মাছের ফ্লেভার থাকবে না। সামান্য ভাজবো, এক পিসটা লাল হয়ে এলে ওই যে দেখেন হালকা হালকা বাদামি কালার হয়েছে। এখন মাছগুলো আমি উল্টাই দিতেছি। অসাধারণ ছিল মাছ রান্না। পেঁয়াজ দিতেছি, এতটা তৈল হয়েছে। বাকি যে মশলাটা মাছ থেকে রাখছি সেখান থেকে একটু মশলাটা সাইডে দিয়ে সামান্য পানি দিয়ে দিছি, মশলাটা ঢোকার জন্য মাছের ভিতরে, আরও যেন বেশি করে ঢোকে, খেতে যেন অসাধারণ হয়। তেল উঠে গেছে। এখন রান্না কিন্তু, মাছ রান্না কিন্তু ফাইনালি আমার শেষ। দ্বিতীয় রান্নায় চলে গেলাম। খুদের ভাত, প্রেশার কুকারে সকালবেলা খুদের ভাত কে কে পছন্দ করেন কমেন্টস করতে থাকেন। সর্বোচ্চ কমেন্টস চাই আজকে এই রান্নায়। অনেক ভিডিওগুলা করতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা, সহজ না, এটা আপনারা ভালোই বোঝেন। এখানে 2 পট চাউলে 4 গ্লাস পানি দিয়ে আমি প্রেশার কুকারে, যে রান্না করেন নাই ডবল পানি দিতে হবে। 4 গ্লাস পানি মেপে দিয়েছি, কিন্তু এখানে এমনি দিলে হবে না। সুন্দর একটা পোলাওর মতন ঝরঝরা একটা রাইস আমাদের হতে হবে খুদের ভাতে। আপনারা পোলাওর চাল দিয়েও করতে পারেন, আমি ভাতের চালের খুদ দিয়ে করা হয়েছে। এটা আমার বাড়ির চাল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমার কিছুই কিনতে হয় না। কারো যদি খাবার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানান, আমার এখানে আসেন ভর্তা ভাত খাওয়ার জন্য। দাওয়াত রইল আমার সব দর্শকদের জন্য। এখন পরের দিন সকালের কিন্তু এগুলার আয়োজন। আমার লেজুর এসে গেছে, দিলাম সরিষার তেল দিয়ে দিলাম। এখানে
অনেকগুলা মরিচ দেব, সেটাও কিন্তু আমার বাড়ির মরিচ। তেলটা গরম হলে সরিষার তেল দিতে হবে অবশ্যই। পদ্মাঘাটের ইলিশের ভর্তা খেতে হইলে সরিষার তেল দেওয়া লাগবে। এখানে কিন্তু সয়াবিন বা কোনো সাদা তেল দিলে হবে না। পরিমাণ মতন মরিচ দিয়ে দিলাম। আমার বাড়ির মরিচ, সব কিছু আমার বাড়ির, এই যেগুলো দেখেন মোটামুটি বাড়িতেই হয় আমাদের দেশের বাড়িতে। সেই মরিচের কিন্তু ঝাল নাই, একদম ঝাল নাই, খুব ঝাল কম। না হইলে আপনারা কম, ঢাকার যে মরিচ আমাদের এখানে অনেক ঝাল, সেগুলো আমরা কিন্তু খেতে পারি না, সেই জন্য বাড়ি থেকে মরিচটাও নিয়ে আসি। দেখেন কত সুন্দর তোলের ভিতরে একদম ডুবাইয়ে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপির ভর্তাটা পরে করব। দ্বিতীয় রেসিপি ভাজাভাজি শেষ হোক। কালিজিরা অনেকেই খেতে পারেন না, ভর্তা বানাইলে অসাধারণ এই ভর্তা রেসিপি। দেখেন কখনো তিতা লাগবে না, পারুল আলম 100% গ্যারান্টি এই ভর্তা রেসিপিতে কালিজিরা। এখন সরিষার তেলের মধ্যে কিন্তু মরিচটা ভেজে নিয়েছি। রসুনটা বেশি দেবেন, পেঁয়াজ কম দেবেন, দিয়ে একসাথে ভেজে নেব। আমি কিভাবে বানাইতেছি দর্শক বন্ধুরা, আমার বোনেরা, আমার ভাবিরা, আপনারা দেখেন। কালিজিরা ভর্তা একদিন হইলো বানাই খেয়ে আমার মতন করে আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকব। তাহলে আপনারা দ্বিতীয় দিন কোনো রকম অন্য কারো ভিডিও দেখে এই কালিজিরা ভর্তা বানাবেন না, শুধু পারুল আলমকেই খুঁজবেন। কোথায় আছে পারুল আলম কালিজিরা ভর্তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধন্যবাদটা যেন আমি আমার কমেন্টসের মাধ্যমে পাই, আমার বোনরা অবশ্যই দেবে আমি আশা করি। হয়ে গেছে কিন্তু আমার কালিজিরা একদম ভাজা। মাছ বেছে নিয়ে আসলাম, এখন ভর্তার পালা। দেখেন বন্ধুরা, এই মরিচ কিন্তু তৈলের মধ্যে, মরিচটা কিন্তু একদম তৈল খেয়ে নেছে। এখন লবণ দিয়ে দিছি। কাঁচা পেঁয়াজ দিয়ে অবশ্যই এই ভর্তাটা বানাবেন, ভাজা পেঁয়াজ দিয়ে না, তাহলে কিন্তু মাছের যে একটা স্বাদ ফ্লেভার সেটা কিন্তু পাবেন না। এইরকম করেই কিন্তু তোল দিয়া, ওখানে যারা খেয়েছেন তারা জানেন পদ্মা পারে এভাবেই বানানো হয়। সেই অনুপাতে ওভাবেই দেখে রেসিপিটা ফলো করে আমি বানাইছি, আমি ওখানে গিয়েছি, সেই জন্য আমি সেভাবে আপনাদেরকে বানাই দিলাম। এই রকমের মজাদার রেসিপি ভর্তা, ইলিশ পদ্মাঘাটের লেজ ভর্তা অবশ্যই আপনারা একদিন হলো বানাই খেয়ে আমাকে কমেন্টসে জানান কেমন হলো পারুল আলমের পদ্মাঘাটের ইলিশের ভর্তা। ফাইনালি আমি সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে দিলাম। দ্বিতীয় রেসিপিতে চলে যাব। কালিজিরা ভর্তা কীভাবে বাড়তে হবে সেটা কিন্তু আমি নিজের হাতেই বেটে আপনাদেরকে দেখাবো। আমি কতটুকু বাড়তে হবে, কিভাবে বাড়তে হবে, একটু টিপস সহকারে দেখেন। এখন বাড়তে নিলাম আমি। দেখেন শিলপাটায় অবশ্যই বাটবেন, একটা দুটা তিনটা বাটা দিলে আমার করলা ভর্তা, কালিজিরা ভর্তা কিন্তু হয়ে যাবে। দেখেন কত অসাধারণ। এখানে পানি ব্যবহার করবেন না দর্শক, একটু আদা ভাঙ্গা হইলে কালিজিরা ভর্তাটা কিন্তু অসাধারণ হয়, সেভাবেই করবেন, বেশি মিক্স করতে যাবেন না। আমার মতন দোবাঙ্গা দিয়ে এরকম কালিজিরা ভর্তাটা খেয়ে নেবেন। দেখেন গরম গরম ভাত বা বুয়ো দিয়ে বা খুদের ভাত দিয়ে হয়ে গেছে আমার 3টা রেসিপি একই সাথে। যে খুদের ভাত এসে গেছে, এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেব। কেমন হইল আমার খুদের ভাত সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এখন খেতে খেতে চলে যাব। আজকে দিনের মতন বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।